ওয়েলকাম ফ্রেন্ডস। আজ 27 আগস্ট বৃহস্পতিবার। অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পেতে চলেছেন, কোন সময়ে পাবেন, বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব। টাকা পাওয়ার জন্য কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কি কি চেক করতে হবে, সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা জানেন আজ বৃহস্পতিবার, একটা কর্মদিবস রয়েছে, আর গতকাল ছুটি ছিল এবং আগামীকালও ছুটি রয়েছে। সুতরাং আজ কিন্তু বিপুল সংখ্যক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। কারণ শুক্রবার অর্থাৎ আগামীকাল ওই রাখি বন্ধন উৎসবের কিন্তু ছুটি রয়েছে। সুতরাং আজ বিপুল সংখ্যক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করা হবে। এখন সময় হচ্ছে, কোন সময়ে টাকাটা যাচ্ছে সেটা আমরা জানতে যতটা পারলাম, সেটা হচ্ছে 12টা থেকে টাকা দেওয়া শুরু হবে, চলবে রাত 11টা পর্যন্ত। প্রায় 11 ঘন্টা ধরে কিন্তু টাকা ঢোকার প্রসেস চলছে, রেগুলারই চলছে। তো যাই হোক, এই যে টাকাটা কারা পাবেন আজ, সেটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন, যে আজকে 27 আগস্ট কারা কারা পেমেন্ট পাবেন। প্রথমেই বলে রাখি, 3 ধরনের লোক তারা কিন্তু টাকা পাবেন। এক ধরনের হচ্ছে যারা অ্যাপ্রুভড, যারা অলরেডি অ্যাপ্রুভড, আগে টাকা পায়নি, তারা টাকা পাবেন। যারা আন্ডার প্রসেস থেকে অ্যাপ্রুভড হয়েছেন তারা টাকা পাবেন। যারা ক্লেম করেছিলেন, এবার ক্লেম হচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। সুতরাং যারা 26 তারিখে ক্লেম করেছিলেন অর্থাৎ গতকাল, এবং যারা তার আগের দিন 25 তারিখে ক্লেম করেছিলেন, এই 25-26-এ যারা ক্লেম করেছিলেন তাদের কিন্তু আজকে টাকা ঢোকার সম্ভাবনা প্রবল। তাহলে বোঝা গেল যে কারা কারা টাকা পেতে চলেছেন আজকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আগস্টের পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে এবং এখানে কি রয়েছে সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে এখনই, যে আপনার স্ট্যাটাসে এখনও এখানে কি আছে, আন্ডার প্রসেস রয়েছে, নাকি অ্যাপ্রুভড হয়েছে, নাকি এই জায়গাতে কিছু লেখা রয়েছে, নাকি আন্ডার ফর ফার্দার ভেরিফিকেশান বলে কিছু লেখা রয়েছে। এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে আজ আপনি টাকা পাবেন কি পাবেন না। এখানে কিন্তু অ্যাপ্রুভড লেখা থাকতে হবে। তারপর এখানে কিন্তু আগস্ট পেমেন্ট সাকসেস, এই ব্যাপারটা লেখা থাকলে তবেই কিন্তু আপনি আজ টাকা পাবেন। কখন এটা দেখতে পাবেন? 10টার পর। স্ট্যাটাসটা 10টার পর চেক করতে হবে, তখন এখানে কি দেখাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে আপনি আজকে টাকাটা পাবেন কি না পুরো দিনের মধ্যে। এটা হলো বিষয়। এবার এই পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে সবথেকে প্রথম যে কাজটি করতে হবে, স্ট্যাটাস চেক তো করছেনই, তার সঙ্গে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, যে ডিবিটি লিঙ্ক চেক করা। ডিবিটি লিঙ্ক চেক করা, কারণ এরকম অনেকের হয়েছে যারা অ্যাপ্রুভড, টাকা দিয়ে দিয়েছে কিন্তু টাকা কোথায় ঢুকেছে খুঁজে পাচ্ছে না, রাস্তায় গিয়ে আন্দোলনও করছে। তারপর দেখা গেল তার স্বামী স্ত্রীর যে জয়েন্ট অ্যাকাউন্ট, তো সেখানে গিয়ে টাকা ঢুকে বসে আছে। সুতরাং ডিবিটি লিঙ্ক কোথায় রয়েছে, কোন ব্যাংকে রয়েছে, সেটা কিভাবে জানবেন সেটা আমরা কিন্তু এক্ষুনি দেখাবো, যে কিভাবে ডিবিটি লিঙ্কটা চেক করবেন। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু টাকাটা যেখানে যাচ্ছে, যে ব্যাংকে, সেই কোন ব্যাংকে যাচ্ছে সেটা আপনার জানা জরুরি। সেই জন্য আপনার ডিবিটি লিঙ্ক আধারের সঙ্গে কোন ব্যাংকের রয়েছে সেটা জানা জরুরি। তাহলে চলুন কিভাবে সেটা দেখবেন। প্রথমে মাই আধার ওয়েবসাইটে যাবেন, গিয়ে নিজের আধার নাম্বার দিয়ে ওটিপি আসবে, আপনার যে যে মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেখানে, সেটা দিয়ে লগ ইন করবেন। এই দেখুন আমি লগ ইন করে নিয়েছি, মাই আধার যে ওয়েবসাইট, সেখানে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর একটু নিচের দিকে আসবেন এবং দেখবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো তার মধ্যে এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, পরিষ্কার কিন্তু এখানে লেখা রয়েছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই জায়গাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসটা ঠিক কী আছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পাবেন এখানে একটা টিক চিহ্ন। টিক চিহ্ন মারাই হচ্ছে আপনার ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস রয়েছে, ব্যাঙ্ক সিডিং রয়েছে, আধার ব্যাঙ্ক সিডিং। এই যে দেখুন আমার যেহেতু এখানে যেহেতু আমি কোনো সরকারি সুযোগ সুবিধা পাই না, তো সেই জন্য আমার যে ব্যাঙ্ক সিডিং যেটা রয়েছে সেটা কিন্তু দেখুন যে প্রাইভেট ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, সেখানে কিন্তু আমার ব্যাঙ্ক সিডিং রয়েছে। তো এটা কিন্তু ব্যাঙ্ক সিডিং, এই যে ব্যাঙ্ক সিডিং এটা কিন্তু অটোমেটিক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, যে বেসরকারি ব্যাঙ্ক, তারা কিন্তু আমাকে এটা করে দিয়েছে। এটা কিন্তু বেসরকারি ব্যাঙ্করা তারা করে রাখে, তাদের আধার যে ওরা কিন্তু আধার ওটিপি
নিয়ে এটা কিন্তু ব্যাংক সিডিং করে রাখে। কিন্তু সরকারি ব্যাংকের ক্ষেত্রে সেটা কি হয় না, আপনাকে গিয়ে ব্যাংক সিডিং করতে হয়, হয় অ্যাপসের মাধ্যমে করবেন, না হলে ব্যাংকে গিয়ে করবেন, এরকমভাবে করতে হয়। তো এরকম করে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন যে আপনার ব্যাংক সিডিং স্ট্যাটাসটা ঠিক কী রয়েছে। এখানে দেখুন পরিষ্কার ব্যাংক সিডিং স্ট্যাটাস থাকবে এবং লাস্ট আপডেট সেটাও কিন্তু দেওয়া থাকবে যে লাস্ট আপডেট কবে হয়েছে এবং কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার সিডিং রয়েছে সেটা জানা জরুরি। কারণ অনেকের টাকা ঢুকে গেছে কিন্তু তিনি জানেন না যে তার কোন ব্যাংকে টাকাটা গেছে। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে জয়েন্ট অ্যাকাউন্টেও কিন্তু টাকা যাচ্ছে। খুব মনে রাখবেন, জয়েন্ট অ্যাকাউন্টেও কিন্তু টাকা যাচ্ছে। সুতরাং জয়েন্ট অ্যাকাউন্টে ব্যাংক সিডিং থাকলে সেখানেও টাকা যেতে পারে। এই বিষয়টা লক্ষ্য রাখা জরুরি। সেই জন্য আপনারা কিন্তু এই ব্যাংক সিডিং স্ট্যাটাসটা চেক করে নেবেন। এবার আসি অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে এই যে আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখছেন, এই আগস্ট পেমেন্ট স্ট্যাটাস এর পাশে একটা N/A লেখা আসছে। নতুন একটি ঘটনা, N/A লেখা আসছে। এই N/A এর মানে হচ্ছে কি হয় আপনারা জানেন, যে নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাপ্লিক্যান্ট। তো এই ধরনের ঘটনাও কিন্তু লেখা হচ্ছে যে আগস্ট পেমেন্ট এর পাশে কিন্তু N/A লেখা হচ্ছে। এইটা কিন্তু অনেকেরই এসছে এখন স্ট্যাটাসে। এটা মানে হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, কোনোভাবে টাকাটা যাচ্ছে না, রাস্তায় ঘোরাঘুরি করছে, যেটা সার্ভারে ঘোরাঘুরি করছে। অন্যটা হতে পারে যে আপনার পেমেন্ট করার জন্য কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই ঘটনা কিন্তু এখানে ঘটতে পারে। এটা নতুন একটা স্ট্যাটাসে যোগ হয়েছে, সেটা হচ্ছে N/A। তো N/A থাকলে কিন্তু তারা আপাতত তাদের টাকা যাচ্ছে না, সেই জন্যই এখানে N/A লেখা রয়েছে। এখন আজকে বেশিরভাগ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাক, এটাই আমি চাইছি এবং আমরা আপামর জনসাধারণ চাইছি। যারা যোগ্য উপভোক্তা তারা আজ টাকাটা পেয়ে যাক, কারণ আগামীকাল আবারও ছুটি রয়েছে। সুতরাং আজকে বিপুল সংখ্যক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। আপনারা সবাই টাকা পেয়ে যান এই আশাই করি। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।